তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে প্রথম সেমিস্টার ইতিহাস মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখো, কারণ প্রতিটা প্রশ্ন বাংলায় থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে একটা মডেল প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করাবো। মাইনরের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? তোমাদের 75 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা। সেখানে 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হয়। 5 নম্বরের 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের 2টো এবং 20 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং তোমাদের সিলেবাসটা দেখছো, তোমাদের সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BC পর্যন্ত। এবারে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, এবং তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা নগর কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতে আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপর কি আলোকপাত করা হয়েছে। নেক্সট আছে বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য নির্ণয় করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য। তারপরে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করো। নেক্সট হচ্ছে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। এই যে প্রথম 10টা প্রশ্ন আছে, এই 10টা প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের 80% প্রশ্ন কমন চলে আসবে, বড় প্রশ্ন। এবং বাকি 20% প্রশ্ন কমন পেতে হলে সাজেশনের বাকি পোর্শনটা তোমাদের দেখতে হবে। কি আছে বাকি প্রশ্ন? প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা বা ষোড়শ মহাজনপদ প্রকৃতি ও বৈশিষ্ট্য। বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা আলোচনা করো। তারপরে দেখো, এখানে এই 13 নম্বর প্রশ্ন পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই প্রশ্নগুলো একটু এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো এক্সট্রা প্রশ্ন বলতে পারো। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, তবে এখন আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা যেটা করতে পারবে, স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা হয়েছে এই পেপারের ওপরে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তোমরা কিনে নিতে পারো। 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন এখানে আছে, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে একটি টিকা লেখো। তারপরে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত নোট লেখো বা টিকা লেখো। আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, গান্ধার শিল্প। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত নোট বা টিকা লেখো। তারপর ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে দেখো, মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো। নেক্সট বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর সংক্ষিপ্ত নোট লেখো। বৈদিক যুগে সভা সমিতির বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব। ঋগ বৈদিক যুগের সমাজে নারীদের স্থান আলোচনা করো। এইগুলো হলো 5 নম্বরের। এবার মডেল প্রশ্নপত্র দেখে নাও। মডেল প্রশ্নপত্র বিভাগ ক থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে দেখো, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের মুদ্রার গুরুত্ব, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত নোট, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব,
তারপর অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। বিভাগ গ থেকে দেখো, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, আর্য সমস্যা বিশ্লেষণ করো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির উত্থান ও সাফল্যের কারণ নির্দেশ করো, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতে আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপর কী আলোকপাত করা হয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান এবং মডেল প্রশ্নপত্র।